দেখতে পাচ্ছ চা বাগান, এপাশেও চা গাছ, এপাশেও চা গাছ রয়েছে। এটা পুরোটাই কিন্তু চা বাগান। আমরা যেটা দিয়ে এখন যাচ্ছি পুরোটাই চা বাগান। আমরা চা বাগানের মাঝখান দিয়েই যাচ্ছি, শুধু রাস্তাটা ঠিক মতো বুঝতে পারছো না। এগুলো পুরো চা বাগান। এই দেখো চা বাগান, ওপরে চা বাগান। বাঁশ কাটিয়ে কাজ করছে, কুকুরটা দেখো। এখান থেকে একবার সিনটা দেখো। পুরো চারদিকে চা বাগান, পুরো চারদিকে চা বাগান। এই প্রথম রাইডে এসেছি নেপালে, যেটা কিন্তু সত্যি আমার কাছে একটা বড় অ্যাচিভমেন্ট। বেলপাহাড় থেকে শুরু করেছিলাম, এখন আমি নেপালে রাইড করছি। জানি না নেক্সট টাইম আরও কত দূর রাইড হবে। আর আশা করব প্রত্যেকটা রাইডে তোমরা আমাদের সাথে থাকবে, আমার সাথে থাকবে এবং আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবে। বাঁশ গাছের কালারটা দেখ, নীল। ওখানে বাঁশ গাছের কালারটা দেখলাম পুরো নীল, মানে আমি সেটা দেখানো গেল না বা যাবেও না, সেটা দেখাতে পারবো না আমি ক্যামেরার মাধ্যমে। বাঁশ গাছগুলোর কালার দেখো। না, এগুলো বাঁশ গাছ ঠিক বলা যাবে না, বাঁশ গাছের মতো দেখতে, কাঠি একটা, মানে বাঁশ গাছের মতো দেখতে কিন্তু বাঁশ না। এই দেখো আর এই সাইডে ল্যান্ডস্লাইড হয়। এখানের যে ল্যান্ডস্লাইডগুলো হয় সেই জায়গাগুলো কিন্তু পুরো সিমেন্ট দিয়ে পাঁচিলের মতো বানিয়ে দেয় ধাপ ধাপ করে, যাতে নেক্সট টাইম ওখান থেকে আর না হতে পারে ল্যান্ডস্লাইড, এইরকমভাবে তৈরি করে দেয়।
এবং এখানের যে বাইকগুলো দাঁড়িয়ে আছে না, কিছু কিছু বাইক কিন্তু মারাত্মক, মানে অফরোডিং স্পেশাল বলতে পারো, হিল স্পেশাল বলতে পারো। হুম, ভাবো লর্ড এসপি স্প্লেন্ডার এমনি বলে না, স্প্লেন্ডার একে এমনি বলে স্প্লেন্ডার প্লাস। ভবঘুরে এখন নেপালে, ভবঘুরের 11টা ভবঘুরে এখন নেপালে। আর আমরা এখন দাঁড়িয়ে আছি ফিক্কালে। ফিক্কাল এখানে একটা অয়েল পাম্পের কাছে, উত্তম উত্তম চার্জিং সেন্টার, উত্তম স্টোর। আর এখানে 60 টাকা করে কুল কেনা হয়েছে, আর এখন চলছে কুল খাওয়া। এখানের কুলটা কেমন লাগছে?